হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা ইংরেজি ব্যাকরণের একটা দারুণ মজার জিনিস শিখব, যা আমাদের ইংরেজিতে কথা বলাকে আরও সহজ আর স্মার্ট করে তুলবে। আমরা ইংরেজিতে কথা বলার সময় অনেক সময় এমন কিছু কাজের কথা বলি যা আমরা নিজেরা করি না, বরং অন্য কাউকে দিয়ে করাই। ভাবছেন এটা আবার কেমন কথা? আরে বাবা, এটাই তো পজিটিভ ভার্ব, বাংলায় যাকে বলি প্রযোজক ক্রিয়া। দেখুন, প্রথম বাক্যে আই ইট, এখানে কাজটা আমি নিজে করছি, কিন্তু দ্বিতীয় বাক্যে মাই মাদার মেক্স মি ইট, এখানে খাওয়ার কাজটা মা করাচ্ছেন, আমি নিজে খাচ্ছি না, মা আমাকে খাওয়ার কাজটি করার জন্য প্রভাবিত করছেন। এই যে মেক্স শব্দটি, এটি হলো পজিটিভ ভার্ব। সহজ কথায়, যখন সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, তখন সেই ভার্বকে পজিটিভ ভার্ব বলে। আপনারা হয়তো ভাবছেন এর দরকারটা কি। দেখুন, আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যবহার প্রচুর। ধরুন, আপনি আপনার ছোট ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছেন, আপনি কি বলবেন আই ক্লিন দ্য রুম মাই ইয়ঙ্গার ব্রাদার? নাকি আপনি বলবেন আই মেক মাই ইয়ঙ্গার ব্রাদার ক্লিন দ্য রুম? দ্বিতীয়টাই তো ঠিক, তাই না? আর এই মেক শব্দটিকে পজিটিভ ভার্ব বলা হয়। ইংরেজিতে কিছু খুব কমন পজিটিভ ভার্ব আছে যেগুলো আমরা প্রায়ই ব্যবহার করি। এগুলি হলো মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প। চলুন এদের ব্যবহার একটু বিস্তারিতভাবে দেখি। আমরা মেক ব্যবহার করি যখন আমরা কাউকে দিয়ে জোর করে বা বাধ্য করে কিছু করাই। এর স্ট্রাকচারটি হলো সাবজেক্ট, মেক, অবজেক্ট মানে যাকে দিয়ে কাজটা করানো হচ্ছে, এবং ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট টেন্স। যেমন ধরুন, সে আমাকে হাসালো, শি মেড মি লাফ। শিক্ষক ছাত্রদেরকে প্রবন্ধটি আবার করে লেখালেন, দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস রিরাইট দ্য এসে। আমরা হ্যাভ ব্যবহার করি যখন আমরা কাউকে দায়িত্ব দিয়ে বা অনুরোধ করে কোনো কাজ করাই। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট, হ্যাভ, অবজেক্ট বা যে ব্যক্তি কাজটা করছে, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট টেন্স। যেমন ধরুন, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ইমেলটা পাঠালাম, আই হ্যাড মাই অ্যাসিস্ট্যান্ট সেন্ড দ্য ইমেল। সে তার গাড়ি মেরামত করালো, শি হ্যাড হার কার রিপেয়ার্ড, এখানে মেকানিক মেরামত করলো। আমরা গেট ব্যবহার করি যখন আমরা বুঝিয়ে বা রাজি করে কাউকে দিয়ে কিছু করাই। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট, গেট, অবজেক্ট মানে যে ব্যক্তি কাজটা করবে, টু, এবং ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট টেন্স। যেমন ধরুন, আমি তাকে আমার পরিকল্পনায় রাজি করালাম, আই গট হিম টু অ্যাগ্রি টু মাই প্ল্যান। আমার ফোন ঠিক করাতে হবে, আই নিড টু গেট মাই ফোন ফিক্সড। এখানে মনে রাখতে হবে হ্যাভ বা গেট একই রকমভাবে ব্যবহার হয়, তবে গেট একটু বেশি ইনফর্মাল। আমরা লেট ব্যবহার করি যখন আমরা কাউকে কোনো কাজ করার অনুমতি দিই। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট, লেট, অবজেক্ট মানে যে ব্যক্তি কাজটা করছে, এবং ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট টেন্স। যেমন ধরুন, আমার মা আমাকে পার্টিতে যেতে দিলেন, মাই মাদার লেট মি গো টু দ্য পার্টি। আমাকে তোমাকে সাহায্য করতে দাও, লেট মি হেল্প ইউ। আমরা হেল্প ব্যবহার করি যখন আমরা কাউকে কোনো কাজ করতে সাহায্য করি। এর স্ট্রাকচারটি হলো সাবজেক্ট, হেল্প, অবজেক্ট বা যে ব্যক্তি কাজটা করছে, ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের প্রেজেন্ট টেন্স। যেমন ধরুন, আমি তাকে ব্যাগগুলো বহন করতে সাহায্য করলাম, আই হেল্পড হার ক্যারি দ্য ব্যাগস। সে আমাকে পড়াটি বুঝতে সাহায্য করলো, হি হেল্পড মি টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। এবার একটা ছোট্ট কুইজ হয়ে যাক। নিচে দুটো বাক্য আছে, বলুন তো কোনটায় পজিটিভ ভার্ব ব্যবহার হয়েছে? প্রথম বাক্য আই রিড আ বুক, দ্বিতীয় বাক্য মাই টিচার মেড মি রিড দ্য বুক। একদম ঠিক ধরেছেন, দ্বিতীয় বাক্যে মেড হলো একটি পজিটিভ ভার্ব। মনে রাখবেন, পজিটিভ ভার্ব ইংরেজি ভাষা একটি গুরুত্বপূর্ণ অংশ। এর সঠিক ব্যবহার আপনার বাক্যকে আরও অর্থপূর্ণ এবং স্পষ্ট করে তোলে। যখনই কাউকে দিয়ে কোনো কাজ করানোর কথা বলবেন, তখনই এই পজিটিভ ভার্বকে মনে রাখবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।